আসসালামু আলাইকুম এসএসসি 26 27 বছরের শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে নিয়ে আসলাম মিডল টার্ম ব্রেক কিভাবে করা যায়। তো তোমাদের এই ভিডিওটা যদি না টেনে সম্পূর্ণ দেখতে পারো তো তোমাদেরকে আমি 100% গ্যারান্টি দিচ্ছি যে তোমরা মিডল টার্ম ব্রেকের আজকে থেকে বস হয়ে যাবে, ঠিক আছে? তো মিডল টার্ম ব্রেকটা করার জন্য আমাকে আগে দেখতে হবে যে মিডল টার্ম ব্রেকটা মানে করা যায় কিনা। যেই ম্যাথটা দেবে সেই ম্যাথটাকে মিডল টার্ম ব্রেক করা যায় কিনা সেটা আমাকে আগে যাচাই করতে হবে। সেটা কেমনে যাচাই করব? তো সেটা যাচাই করতে হলে দেখতে হবে এই যে মানে রাশিটা দেওয়া থাকবে সেই রাশিটার যে সর্বোচ্চ যে পাওয়ারটা আছে, সর্বোচ্চ যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটা প্রথম রাশিতে সর্বোচ্চ পাওয়ারটা থাকতে হবে এবং তার পরের রাশিতে যে চলকটা থাকবে সেই চলকের মাথায় তার পাওয়ারের অর্ধেক থাকতে হবে। দেখো এখানে কিন্তু 2 আছে, তাহলে এখানে কত থাকার কথা? যেহেতু অর্ধেক থাকার কথা তো 1 আছে। এর মাথায় কিছু নাই মানে কি 1 আছে, তাহলে এটা কিন্তু করা যাবে, ঠিক আছে? আবার দেখো এখানে আবারও আছে এক্স স্কোয়ার প্লাস 13x প্লাস 36, তাহলে এটাও কিন্তু আমরা করতে পারবো কারণ এক্স স্কোয়ারের পাওয়ার এক্স এর পাওয়ার যত এখানে 2 আছে তার অর্ধেক আছে এখানের এক্স এর পাওয়ার, ঠিক আছে? আবার দেখো এখানে এর পাওয়ার কত আছে? 8 আছে। তো এটার হিসাবে থাকার কথা কত? এর পাওয়ার কত? 4। এরপর 4 থাকার কথা, যার কারণে আমরা এই 3 টা ম্যাথকে আমরা 4 কিন্তু আছে। যার কারণে আমরা এই 3 টা ম্যাথকে আমরা মিডল টার্ম ব্রেক করতে পারবো, ঠিক আছে? তো তোমাকে প্রথম ম্যাথটা আমরা এখানে উঠাইলাম, ঠিক আছে? এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 56, এটাকে আমরা মিডল টার্ম ব্রেক করতে পারবো কেমনে বুঝলাম? যে এটার যে পাওয়ার প্রথম চলকের যে পাওয়ারটা আছে স্কোয়ার আছে তার পরের পাওয়ারটা তার পরের চলকের পাওয়ারটাও তার অর্ধেক থাকতে হবে, তার অর্ধেক কিন্তু 1 এটা কিন্তু আছে। তো তোমাকে যদি এটা এইভাবে দিত যে কত এক্স কিউব প্লাস এক্স মাইনাস 56, তুমি কি এটা করতে পারতা? বলো, তুমি এটা মিডল টার্ম করতে পারতা? এখানে কত আছে? প্রথম চলকের পাওয়ার কত আছে? 3 আছে। তার চলকের পাওয়ার কত? 1.5 থাকার কথা হিসাবে 1.5 থাকার কথা, কিন্তু এখানে কি তাই আছে? না, এখানে কত আছে? 1 আছে। এখানে কিছু নাই মানে কি 1 আছে, তাহলে কিন্তু এটাকে আমরা মিডল টার্ম ব্রেক করতে পারবো না। তো বুঝছো যে মিডল টার্ম ব্রেক কখন করতে পারবো আর কখন করতে পারবো না, ঠিক আছে? তো মিডল টার্ম ব্রেক শব্দটার অর্থ কি আসলে? তো মিডল টার্ম ব্রেক অর্থ মাঝখানের পথকে ভাঙা। মিডল মানে কি মাঝখানের, আর টার্ম মানে কি পদ, আর ব্রেক মানে কি ভাঙা। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে মাঝখানের পথকে ভাঙা, ঠিক আছে? তো মাঝখানের পথটাকে আমরা কেমনে ভাঙবো? তো এখানে দেখো মাঝখানের পথটা কি আছে? এক্স আছে না? মাঝখানের পথটা এক্স আছে। আমাকে মানে মিডল টার্ম করতে অনেক সময় দেখবো যে এই এক্স স্কোয়ারটা শেষে তো আছে, তাহলে আমাদেরকে এই ঘাতের অনুযায়ী সিরিয়াল অনুযায়ী আমাদেরকে এই রাশিটাকে সাজাতে হবে। অনেক সময় দেখবা যে সিরিয়াল অনুযায়ী সাজানো থাকবে না, কিন্তু এটা যেহেতু সাজানো আছে তাহলে আমরা এটাতে এভাবে করবো। তো মাঝখানের পথটাকে কেমনে ভাঙবো? মাঝখানের পথটাকে ভাঙার জন্য এই শেষের যে ধ্রুবক পথটা আছে এই ধ্রুবক পথের সাথে এই প্রথম যে পদের সহগ আছে এই সহগটা গুণ করতে হবে আগে। দেখো প্রথম ধ্রুবকের সহগ কত আছে? 1 আছে। কিছু নাই মানে কি 1 আছে। আর এটা 56, 1 আর 56 গুণ করলে কত হয়? 56ই হয়। তো এই 56কে আমাদের ভেঙে এই 1 বানাতে হবে, ঠিক আছে? এই 56টাকে ভেঙে আমরা কিভাবে 1 বানাইতে পারি? 56টাকে ভাঙার জন্য মানে অনেকেই বলবো যে ভাই ৭ ৮ এ 56, ৭ আর ৮ এর থেকে যদি আমরা ৭টা বাদ দিই তাহলে কিন্তু 1 হয়ে যায়। তো এভাবে তো মুখস্থ হয়ে যায়। আর আমরা কেমনে মূলত এটা ভেঙে আমরা করতে পারি? এটা একটা তোমরা করলা, কিন্তু অন্যভাবে যদি একটু ঘুরাই দেয় তাহলে কিন্তু তোমরা পারবা না অনেক সময়, ঠিক আছে? তো তাহলে আমরা দেখব 56কে কেমনে ভাঙা যায়। তো দেখো প্রথমে 56 লিখলাম। তো 56টা প্রথমে লিখবা এভাবে। 56 লেখার পর এই 56কে সর্বনিম্ন সংখ্যা দ্বারা ভাগ করবা। যেটাতে ভাগ যায় সেই সংখ্যা দ্বারা ভাগ করবা। সর্বনিম্ন সংখ্যা 1 দ্বারা কিন্তু আমরা 56কে ভাগ করতে পারি। ঠিক আছে? 1 দ্বারা যদি 56কে ভাগ করি কত হয়? 56ই হয়। আবার যদি এই 56কে আমরা যদি 1 দ্বারা 1 দ্বারা না 2 দ্বারা ভাগ করি, কারণ 1 তো একবার ভাগ করছি। এবার তারপরের ছোট সংখ্যা কত? তারপরের ছোট সংখ্যা 2। 2 দিয়ে আমরা 56কে ভাগ করব। 2 দ্বারা যদি 56কে ভাগ করি কত হয়? 28 হয়। 28 হয়, ঠিক আছে? তাহলে এই 28 কে আবারও ভাগ করব। এখানে কিন্তু ২ টা চাইলে আমরা ভাগ করতে পারবো। 28 যেহেতু জোড় সংখ্যা এটাকে ২ তে ভাগ করলে ভাগ করা যাবে। তাহলে 28 কে যদি আমরা ২ তে ভাগ করি কত হয়? 14। 14 দুগুণে 28। তারপর আবার দেখো এই 14 কে আবারও কিন্তু ভাগ করা যায়। যে পর্যন্ত ভাগ না করা যাবে সে পর্যন্ত আমরা ভাগ করতেই থাকবো। ঠিক আছে? যে পর্যন্ত ভাগ করা যাবে সে পর্যন্ত আমরা ভাগ করব। শেষমেশ ভাগ না করা গেলে আর আমরা ভাগ করব না। তাহলে ২ থেকে যদি আবার ২ দিয়ে ভাগ করি কত হয়? 7 হয়। এবার কিন্তু 7 কে আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। 7 কে কিন্তু আমরা চাইলে 7 দিয়ে ভাগ করতে পারি, কিন্তু আমরা দরকার নেই। 7 দ্বারা ভাগ করলে কিন্তু এখানে 7 আসবে, এখানে 1 আসবে। যেটা মানে সেই একই রকম হবে, এটা ভাগ করার আর আমাদের আর দরকার নেই। ঠিক আছে? তো এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের করণীয় হলো এই একের সাথে এই সবগুলোর গুণফল লিখব। একের সাথে এই সবগুলোর গুণফল লিখব। একের সাথে সবগুলোর গুণফল কিভাবে লিখব? ১ ইন্টু কত? একের সাথে কত গুণ করলে ৫৬ হয়? ৫৬ গুণ করলে ৫৬ হয়। ৫০ ৫৬ ইকুয়াল টু কত? ৫৬, ঠিক আছে? লিখলাম। আবার একের পরের ছোট সংখ্যা কত? ২। তাহলে ২ এর সাথে আমরা লিখব, ঠিক আছে? ২ এর সাথে আমরা কত লিখলে ৫৬ হয়? ২৮ লিখলে কিন্তু আমাদের ৫৬ হয়ে যায়। ২ এর সাথে ২৮ লিখলে কত হয়? ৫৬। তারপর কত হয়? ২ এর সাথে ২ গুণ করলে কত হয়? ৪ হয়। তো ৪ এর সাথে আমরা কত গুণ করলে পারে ৫৬ হয়? ৪ 14 ৫৬, ৪ 14 লিখলাম, ঠিক আছে? কত? ৫৬। আবার কত? তারপরে ছোট সংখ্যা কত? ২, ২ এর সাথে ২ গুণ করলে ৪, ৪ এর সাথে ৪ গুণ করলে ৮ হয়। কিন্তু এখানে তো ৭ ৮ ছোট সংখ্যা আছে, যখন ৭ টা আগে লিখব, ঠিক আছে? ৭
ইন্টু 8 ইকুয়াল টু কত 56। এখন দেখতে হবে এই 56 সবাই তো সবারই তো গুণফল 56, ঠিক আছে, সবারই গুণফল কত 56। তাহলে আমাদের এবার কি করতে হবে, এই যে বাম পাশে যে দুটো সংখ্যা গুণ করছি এই দুটো সংখ্যা যোগ অথবা বিয়োগ করে আমাদের 1 আনতে হবে। আমরা 56 সাথে যদি 1 যোগ করি কত হয় 57, কিন্তু 57 থেকে যদি 1 যোগ করি কত হয় 55। আমাদের কি 1 হয়েছে, হয় নাই। তাহলে কি করতে হবে, তারপরটায় যেতে হবে। 28 এর সাথে যদি 2 যোগ করি তাহলে কত হয় 30। আবার যদি 28 থেকে 2 বাদ দেই কত 26। আসলে যোগ বিয়োগ করলে কি 1 হয়, হয় না। কিন্তু দেখো 14 এর সাথে 4 যোগ করলে কত হয় 18। 14 থেকে 4 বিয়োগ করি কত 10 না, 14 থেকে 4 বিয়োগ করলে 10 হয়। তো এখানে কিন্তু আমাদের 1 হয় নাই। তো দেখো এখানে কত 8 আছে আর এখানে 7 আছে। তো 8 এর সাথে যদি 7 যোগ করি কত হয় 15 হয়। আবার যদি 8 এর থেকে আমি 7 বাদ দেই তাহলে কত হয় 1 হয়। দেখো আমরা কিন্তু পেয়ে গেছি কোন যোগটা আমাদের নিতে হবে, ঠিক আছে। 8 থেকে যদি আমি 7 বাদ দেই কত 8 মাইনাস 7 যদি কত করি 1 হয়, ঠিক আছে। তাহলে আমাদের কি করতে হবে, আর এখানে কত আছে 1x আছে, তাহলে আমাদের কি করতে হবে 8 এর সাথে কি করতে হবে x দিতে হবে একটা 8x মাইনাস 7x 8x মাইনাস 7x, তাহলে কি হবে আমাদের 1x। তাহলে মাঝখানটা আমরা পেয়ে গেছি। কীভাবে তাহলে বের করবো, আমি প্রথম ম্যাথটাই দেখালাম, পরের ম্যাথগুলো আমি এভাবে ভেঙে দেখাবো না, যার কারণে তোমাদের প্রথম ম্যাথটাই আমি দেখাই দিলাম। তাহলে দেখো শুরু করি, ঠিক আছে। এক্স স্কোয়ার আমাদের কী করতে হবে 8x কত 8x এর থেকে 8x এর থেকে কিন্তু আমাদের 7xটা বাদ দিলে আমরা কিন্তু 1xটা পাবো। তাহলে আমরা কী লিখবো প্লাস 8x মাইনাস 7x মাইনাস 56, ঠিক আছে। তো এখন কী করতে হবে, এখানে প্রথম দুইটা থেকে আমাদের জোড়ায় থেকে আমাদের কমন নিতে হবে। আমার প্রথম কাজ এখন কি এই জোড়ায় থেকে কমন নেওয়া। তাহলে প্রথম দুইটা থেকে আমরা চাইলে কিন্তু এক্সটা কমন নিয়ে নিতে পারি। কমন মানে কি সাধারণ, দুইটার মাঝে যে জিনিসটা আছে ওই জিনিসটা আমরা কমন নিতে পারি। তো এটার মাঝেও এক্স আছে, এটার মাঝেও এক্স আছে, যার কারণে আমরা এই দুইটার মধ্যে থেকে এক্সটা কমন নিতে পারছি। তাহলে এক্স কমন না মানে কি ভাগ করা। তাহলে কি করতে হবে, যে দুইটার মধ্যে থেকে কমন নিলাম ওই দুইটা পদকে আমাদের এই যে কমন নিয়েছে ওইটাতে ভাগ করতে হবে। তাহলে এক্স স্কোয়ারকে যদি আমি এক্স দিয়ে ভাগ করি, সাপোজ দেখো এক্স স্কোয়ার মানে কি এক্স ইন্টু এক্স, এটাতে যদি আমরা এক্স দিয়ে ভাগ করি তাহলে কি হয় এক্স আর এক্স কাটা যায়, থাকে কত এক্স। তাহলে এখানে থাকবে কত এক্স, মাঝখানে প্লাস। একটি এই জিনিসটা তোমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে কমন নিলাম, এই কমনের যে চিহ্নটা আছে, কমন নিলাম এটার যে চিহ্নটা আছে এটার চিহ্ন দ্বারা এই চিহ্নকে কিন্তু গুণ করতে হবে, না হলে কিন্তু হবে না। এখানে প্লাস আছে বলে এখানে প্লাস আছে, প্লাস প্লাসে প্লাস এটা দেওয়া দরকার নেই। আবার এক্স এর আগে প্লাস আছে, এই 8x এর আগে প্লাস আছে, তাহলে প্লাস আর প্লাস গুণ করলে কত হবে প্লাস হবে, ঠিক আছে। আবার এক্স দিয়ে যদি আমি 8x কে ভাগ করি তাহলে কত থাকবে 8 থাকবে। এতটুকু কত সবাই বুঝছি। তারপর দেখো এখান থেকে কি করতে হবে, এখান থেকে কি কমন আছে, আমরা 56 ভাগ করলে কি আমরা 7 পাই না, অবশ্যই পাই। কিন্তু এখানে তো আর এক্স নাই, তাহলে আমরা কি করবো এইটার যে চিহ্ন আছে এই চিহ্ন দেবো, এবং কি এই দুটার মধ্যে যেটা সাধারণ আছে সেটা কমন নেবে। দুটার মধ্যে কিন্তু আমরা ওয়ের মধ্যে 7 আছে, তো 7টা কমন নিয়ে নিলাম, ঠিক আছে। তারপরে আমরা কি করব, কমন নেওয়ার পরের কাজ কি ভাগ করা, আর ভাগটা করতে হলে সবার আগে চিহ্নের গুণ করতে হবে। তাহলে চিহ্নে এটা এই 7x দ্বারা আমরা এই মাইনাস 7x কে ভাগ করব, ভাগ করার আগে আমাদের কি করতে হবে গুণ করতে হবে, কিসের চিহ্নের গুণ করতে হবে। তাহলে এই 7 এর আগে কি চিহ্ন আছে মাইনাস আছে, এই 7x এর আছে কি আছে মাইনাস আছে, তাহলে মাইনাস আর মাইনাস গুণ করলে কি হয় প্লাস হয়, প্লাস দেওয়ার দরকার নাই। 7x কে 7 দ্বারা ভাগ করলে কত হয় x হয়, আবার মাইনাস আর মাইনাস থেকে হয় প্লাস হয়। 7 দ্বারা যদি 56 কে ভাগ করি কত হয় 8 হয়। এটা তো সবাই এই এতটুকু ভাগ আমি আশা করছি তোমরা সবাই পারবা। তাহলে দেখো আবার এটা একটা পদ হয়েছে, আবার এটা একটা পদ হয়েছে। এই পদের মাঝে কি কমন আছে x প্লাস 8 আছে, এখানে x প্লাস 8 আছে। তাহলে আমরা কিন্তু এই দুইটার মাঝ থেকে আমরা x প্লাস 8 কমন নিতে পারি, ঠিক আছে। তাহলে x প্লাস 8 যদি কমন নিই থাকে কি x প্লাস কমন নেওয়া মানে কি এতটুকু বলো আমার, কমন নেওয়া মানে ভাগ করা। তো ভাগ করবার কারে যেই দুইটা পদের মাঝ থেকে বা যে তিনটা পদের মাঝ থেকে তুমি কমন নিবা ওই দুইটা বা তিনটা পদকে আমাদের ভাগ করতে হবে, ঠিক আছে। দেখো তাহলে আমরা x প্লাস 8 দিয়ে যদি এই x ইন্টু এক্স প্লাস 8 এর ভাগ করি তাহলে x প্লাস 8 আর x প্লাস 8 কাটা যায়, তাহলে থাকে কত x। দেখো এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, প্লাস মাইনাসে মাইনাস, তো x প্লাস 8 আর x প্লাস 8 কাটা তাহলে থাকে কত 7, ঠিক আছে। দেখো এই যে এটাই আমাদের মিডল টার্ম, ঠিক আছে। তো একদম সহজ, যদি তোমরা মানে ভাঙা জিনিসটা ভাঙতে পারো আর কিছু লাগবে না, যদি ভাঙতে পারো তাহলে তোমাদের আর কিছুই লাগবে না। তাহলে আরেকটা দেখো 3 নাম্বার, এবার 2 নাম্বার ম্যাথটা তোমাদের হোমওয়ার্কস দিচ্ছি, এটা তোমাদের হোমওয়ার্কস, তোমরা এটা বাড়িতে করবা। এই ভিডিওটা যদি দেখো তাহলে তোমাদের অবশ্যই মিডল টার্ম ব্রেক শেষ হয়ে যাবে, তারপরে তোমরা এই 2 নাম্বার ম্যাথটা মানে বাড়ি করবা। তারপরে আমি এখন তোমাদের 3 নাম্বার ম্যাথটা করে দেখাচ্ছি, ঠিক আছে। তো 3 নাম্বার ম্যাথটা কি বলছে, 3 নাম্বার ম্যাথটাই বলছে হলো a টু দি পাওয়ার 8 মাইনাস a টু দি পাওয়ার 4 মাইনাস 2, এটা আমাদের বলছে, ঠিক আছে। তো এটা বলছে তাহলে আমাদের কি করতে হবে, আগে যাচাই করতে হবে যে এটাকে মিডল টার্ম ব্রেক করা যাবে কিনা। তাহলে কেমন এটাকে যাচাই করব, দেখবো যে প্রথম যে চলক আছে সেই চলকের যে পাওয়ারটা আছে সেই পাওয়ার তারপরের চলকের পাওয়ার অর্ধেক কিনা। দেখো এই প্রথম চলকের পাওয়ার আছে 8, তারপরের চলকের পাওয়ার আছে কত 4,
তাহলে এটার কিন্তু অর্ধেক, তাহলে আমরা কিন্তু এটা মিডল টার্ম করতে পারবো। তো মিডল টার্ম করার নিয়ম কি, শেষে যে ধ্রুবক পদ থাকবে সেই ধ্রুবক পদের সাথে আমরা যে সর্বোচ্চ ঘাতযুক্ত যে চলকটা থাকবে সেই চলকের ঘাত গুণ করব। তাহলে 2 এর সাথে 1 গুণ করলে কত হয়, 2 হয়। তাহলে এই 2 কে ভাঙিয়ে আমাদের -1 বানাতে হবে, মানে -1 বানাতে হবে মেন কথা। তাহলে 2 কে আমরা যদি 1 দ্বারা ভাগ করি, 1 দ্বারা ভাগ করলে কত হয়, 2 হয়। তো এখন এই 2 এর থেকে যদি আমরা 1 বাদ দিই তাহলে কত হয়, 1 হয়ে যায় না? দেখো এটা কিন্তু বোধহয় হয়ে গেছে। তাহলে 2 - 1 সমান কত, 1। কিন্তু একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু +1 হয়েছে, কিন্তু আমার এখানে বানাতে হবে কি, -1। তাহলে কি করতে হবে, এই 2 এর আমরা 2 এর থেকে 1 বাদ দিছিলাম, কিন্তু আমাদের এটা করা যাবে না। তাহলে আমাদের করতে হবে কি, এই 2 এর আগে মাইনাস দিতে হবে এবং এই 1 এর আগে প্লাস দিতে হবে। সেক্ষেত্রে কিন্তু আমরা বিয়োগ করতে পারবো। একটার চিহ্নের যদি মাইনাস হয় আর একটার চিহ্ন যদি প্লাস হয় তাহলে কিন্তু আমরা বিয়োগ করতে পারি, এবং বিয়োগ করার পর কোনটার চিহ্ন বসাই, বড় যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা মানে মাইনাস চিহ্ন কিন্তু আমরা বসাই। তাহলে 2 এর থেকে যদি 1 বাদ দেই কত হয়, 1 হয়, এবং চিহ্নটা কি হবে, এই বড় যে সংখ্যা সেই সংখ্যার চিহ্ন হবে। বড় সংখ্যাটা কত, বড় সংখ্যাটার চিহ্ন কত, মাইনাস, যার কারণে এখানে মাইনাস হয়। ঠিক আছে? তো তাহলে কি করতে হবে আমাদের, তাহলে -2 থেকে +1 বাদ দিতে হবে। তাহলে এখানে কি এই যা আছে তাই লেখো, e⁸8। তাহলে কি করতে হবে, -2 যেহেতু দেখা হবে কি লিখবো, -2, তার সাথে কি আছে, a আছে, তাহলে 2a দাও। 2a টু দি পাওয়ার কি, এখানে 4 আছে যেহেতু 4 দিবা, 2a টু দি পাওয়ার 4। আর কি করবা, প্লাস করবা, +a টু দি পাওয়ার 4, তারপরে -2 যা আছে তাই। দেখো এখান থেকে কিন্তু আমরা -2a টু দি পাওয়ার 4 থেকে যদি আমরা +a টু দি পাওয়ার 4 আমরা বাদ দিই, এখানে 2টা a টু দি পাওয়ার 4, এখানে একটা a টু দি পাওয়ার 4, তাহলে কত, বাদ দিলে কিন্তু আমাদের সেই একটা a টু দি পাওয়ার 4ই হয়ে যায়। ঠিক আছে? তারপরে কি করা, তারপরে কাজ হলো প্রথম 2টা থেকে কমন নেওয়া, তারপরে 2টা থেকে কমন নেওয়া। প্রথম 2টা থেকে কি কমন যায়, a টু দি পাওয়ার 8 কিন্তু এখানেও আছে, এখানেও কিন্তু a টু দি পাওয়ার 8 আছে। তাহলে আমরা a টু দি পাওয়ার 8 কিন্তু a টু দি পাওয়ার 4 এখানেও আছে, a টু দি পাওয়ার 4 এখানেও আছে। তো আমরা কিন্তু a টু দি পাওয়ার 4 চাইলে 2টার মাঝ থেকে কমন নিতে পারি। তাহলে কমন নেওয়া মানে কি, ভাগ করা। ভাগ করবো কাকে, যে 2টার মাঝ থেকে কমন নিলাম সেই 2টা কে ভাগ করতে হবে। তাহলে a টু দি পাওয়ার 8 কে যদি আমি a টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করি কত থাকে, a টু দি পাওয়ার 4। তাহলে আমরা তারপরে কি কাজ কি, চিহ্নের গুণ করা। তাহলে ওর আগে প্লাস চিহ্ন, এর আগে মাইনাস চিহ্ন। তাহলে প্লাস আর মাইনাসে কি হয়, মাইনাস হয়ে যায়। মাইনাস a টু দি পাওয়ার 4, a টু দি পাওয়ার 4 কাটা থাকে কত, 2। ঠিক আছে? তারপর আবার কি কাজ, এই 2টা থেকে কমন নেব, এই 2টা থেকে কমন নেব। এই 2টার মাঝে কি কমন আছে, এর মাঝে কিছু আছে কমন আছে, নাই, কিছু নাই মানে কি, 1 কমন আছে। ঠিক আছে? যখনই কিছুই কমন থাকবে না তখন কি করবা, ওইখান থেকে আমরা 1 কমন নিয়ে নেব। তাহলে 1 দ্বারা যদি a টু দি পাওয়ার 4 কে ভাগ করি কত হয়, a টু দি পাওয়ার 4, আর প্লাস আর মাইনাসে কত, মাইনাস, তারপরে কত 1, আর 1 দিয়ে 2 কে যদি আমরা 1 দিয়ে ভাগ করি কত হয়, 2 ই হয়। ঠিক আছে? 2 কে যদি আমরা 1 দিয়ে ভাগ করি 2 হয়ে যায়। ঠিক আছে? তারপর কি, তারপর হলো এই 2টা পদে আবার দেখো, এখানে একটা পদ আর এখানে একটা পদ, এই 2টা পদ হয়েছে না, এই 2টা পদের থেকে আবার আমাদের কি করতে হবে, কমন নিতে হবে। এই 2টা পদের মাঝে কি কমন আছে দেখো, a টু দি পাওয়ার 4 - 2, আবার এখানেও আছে a টু দি পাওয়ার 4 - 2, এটা এই দুটার মাঝেই কমন আছে। যার কারণে আমরা এখান থেকে কমন নেব কি, a টু দি পাওয়ার 4 - 2। তারপর কমন নেওয়া মানে কি, ভাগ করা। তাহলে a টু দি পাওয়ার 4 - 2, a টু দি পাওয়ার 4 ইনটু a টু দি পাওয়ার 4 - 2 কে যদি আমরা a টু দি পাওয়ার 4 - 2 দিয়ে ভাগ করি তাহলে থাকবে কত, এটা আর এটা কাটা যাবে, থাকবে কত, a টু দি পাওয়ার 4, a টু দি পাওয়ার 4। তারপর এটা আর এটা কাটা যাবে, থাকবে কত, প্লাস 1। ঠিক আছে? এটা কাটা যাবে বলতে বোঝাইলাম, মানে a টু দি পাওয়ার 4 - 2 দিয়ে 1 ইনটু a টু দি পাওয়ার 4 - 2 কে ভাগ করব। তাহলে এটা ভাগ যদি করি তাহলে এটার উপরে এটা কাটা যাবে আর থাকবে কত, প্লাস 1। ঠিক আছে? দেখো আমাদের কিন্তু অ্যান্সার চলে এসেছে। ঠিক আছে? তো এই প্রসেসটা করলে তোমাদের আর আশা করি বাঁচবে না। তোমরা যদি এইভাবে ভাঙাইতে পারো, প্রথমে এভাবে ভাঙাবা, তারপরে গুণাকারে লিখবা, তারপর দেখবা যে কোন 2টার যোগফল বা বিয়োগফল আমাদের ওই কাঙ্ক্ষিত যেটা আমরা চাচ্ছি ওইটা হয় কিনা। তো যদি হয় তো ওইটা নেবা, নেওয়ার পর তারপর প্রথম 2টা থেকে কমন নিবা, তারপর দ্বিতীয় 2টা থেকে কমন নিবা। তারপর দেখবা যে প্রথম যে একটা রাশি পদ পাবা, তারপরে যার একটা পদ পাবা, এই 2টা পদ থেকে আবার কিছু কমন যাবে। কমন নেওয়ার পর তোমাদের কাঙ্ক্ষিত ফলটা চলে আসবে। ঠিক আছে? তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পারছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবে, এবং যদি আমার চ্যানেল থেকে দেখে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবে। আর তোমাদের এই চ্যানেলে সবসময় এসএসসি, এইচএসসি দুটারই টিউটোরিয়াল আসতে থাকবে। তো আমার পাশে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।